জাহাজ যখন ঘাটে ভিড়ে আগে দড়ি ছড়ে কেন? অনেক সময় দেখা যায় বিশাল কোনো জাহাজ যখন ঘাটে আসছে তখন সেটার উপর থেকে কেউ একটা হালকা দড়ি ছুড়ে দিচ্ছে পাথরের পিলারে বা ঘাটের দিকে। অনেকে ভাবে এটা বুঝি ইঞ্জিন বন্ধ করার সংকেত বা স্রেফ রুটিন একটা বিষয়, কিন্তু বাস্তবতা হলো এটা একটা অত্যন্ত কৌশলগত ও নিরাপদ পদ্ধতির অংশ। এই হালকা দড়ির নাম হিভিং লাইন। জাহাজ ঘাটে থামানোর সময় মূলত যে মোটা দড়ি বা মুরিং লাইন ব্যবহার হয় সেটা খুবই ভারী এবং প্রচন্ড চাপের মধ্যে থাকে। সেটাকে সরাসরি ছুড়ে দেওয়া সম্ভব না, কারণ যদি সেই দড়ি ছিঁড়ে যায় বা হাত ফসকে যায় তখন সেটা পেছনে এমনভাবে ফিরে আসে যেন কেউ মিসাইল ছুড়েছে। এই কারণে কেউ কখনো মূল মুরিং লাইন দিয়ে শুরু করে না। প্রথমে হালকা নরম হিভিং লাইন ছুড়ে ফেলা হয় ঘাটের উপরে। ঘাটে থাকা কর্মীরা সেই দড়ি ধরে নেয় এবং সেটা ব্যবহার করে আস্তে আস্তে আসল মুরিং দড়ি টেনে আনে। এরপর মুরিং দড়ি ঘাটে থাকা বলার্ড বা মোটা লোহার খুঁটির সঙ্গে পেঁচিয়ে রাখা হয়। জাহাজের ভেতরে থাকা হাইড্রোলিক উইঞ্চ আস্তে আস্তে টেনে ধরে পুরো দড়ি শক্ত করে ধরে রাখে এবং পুরো জাহাজকে স্থির করে ফেলে। এই পুরো প্রক্রিয়াতে কোনো অংশে ভুল হলে বা কেউ নিয়ম না মেনে সরাসরি মোটা দড়ি ছুড়ে দিতে চায় সেটা ভয়াবহ বিপদের কারণ হতে পারে। অনেক সময় দেখা গেছে কোনো মোটা মুরিং লাইন ছিঁড়ে গিয়ে আশেপাশে দাঁড়িয়ে থাকা লোকজন আহত হয়ে পড়ে, এমনকি মৃত্যুও ঘটেছে। এই কাজ যারা করেন তারা বিশেষভাবে প্রশিক্ষণপ্রাপ্ত হয়, কারণ শুধু দড়ি ছুড়ে দেওয়া নয়, সেটা সঠিকভাবে ছুটতে হয় নির্দিষ্ট দূরত্বে নির্ধারিত কোণে। আবার ঘাটে থাকা লোকদেরও দক্ষভাবে সেটা ধরতে হয় এবং দ্রুত বলার্ডের সঙ্গে বাঁধতে হয় যাতে জাহাজ নড়তে না পারে। এই হিভিং লাইন অনেক সময় হাতে ছোড়া হয়, আবার অনেক জাহাজে রোপ গান বা দড়ি ছোড়ার বন্দুক ব্যবহার করা হয়। এটা এমন এক ধরনের পিস্তলের মতো যন্ত্র যা দিয়ে হালকা দড়ি অনেক দূর পর্যন্ত ছুড়ে দেওয়া যায়। বড় জাহাজ বা বাণিজ্যিক বন্দরে এই পদ্ধতি বেশি ব্যবহৃত হয়। এই পুরো বিষয়টা প্রমাণ করে বিশাল কোনো যন্ত্র বা যান পরিচালনার সবসময় বড় দড়ি দিয়ে শুরু করা হয় না। কখনো কখনো একটা ছোট হালকা দড়ি পুরো নিরাপত্তা, নিয়ন্ত্রণ আর দক্ষতা নিশ্চিত করার প্রথম ধাপ হয়ে দাঁড়ায়। প্রতিবেদনটি তৈরিতে তথ্য ও উপাত্তের সাহায্য নেওয়া হয়েছে দূরবীন ডেইলি নিউজ নামক ফেসবুক পেজ থেকে। আর এতক্ষণ আপনারা সঙ্গে ছিলেন বিশ্ব বাংলার। সেই সঙ্গে আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।